সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জানিয়েছিলেন তার মূর্তির কথা, ভাগবতের কথা 4টি শ্লোকে জানিয়েছিলেন। অহমে বাস মে অগ্রে নন্নাজ্জত সদসৎ পরম। সৃষ্টির আগে কেউ ছিল না, ও সৃষ্টি না যখন হয়েছিল তখনও আমি, সৃষ্টির পরেও আমি, এখনো আমি, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ অণু পরমাণু সমস্ত জীবের ভিতরেই আমার স্থিতি। যা চোখে দেখা যায় না সেখানেও আমি, তুমি যেখানে যেতে পারবে না সেখানেও আমি, তোমার চিন্তার ভিতরেও আমি। এটাকে বলা হয়েছে চতুশ্লোকী ভাগবতের ভগবানের মহিমা বর্ণন করেছেন। তৎপশ্চাৎ কি বলছেন? এই যে ভগবানের বাণী স্বরূপ কথা নিজেই ব্রহ্মাকে জানিয়েছিলেন 4টি শ্লোকে, পরবর্তীতে ব্রহ্মা কর্তৃক নারদ, মানে এটা হচ্ছে কি ভাগবতটা? ভাগবতটা হলেন নিগমকল্পতরুগলিতং ফলম সুখমুখদাম ঋতুদর্শনযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুর্হু রসিকা ভুবিভাব। নিগমরূপী কল্পবৃক্ষের সুপরিপক্ষ ফল। আমরা ওদিকে একটু পরেই যাব। যাই হোক, অর্থাৎ এই বাণী দ্বারা ভগবানের যে বাণী বা যে স্বরূপ, ভগবান স্বধামে যাওয়ার সময় ভগবানের প্রিয় সঙ্গী, কে প্রিয় সঙ্গী ভগবানের? কৃষ্ণস্যদ্বৈত সখা উত্থাব বুদ্ধি সৃষ্টাত্মা। কৃষ্ণের একান্ত সখা, যার বুদ্ধি সপ্তমে দেবগুরু বৃহস্পতির যার শিষ্য, যিনি শিষ্য, তাকেই জানিয়ে গেলেন। কখন কখন জানালেন? বলছে তখন ভগবান যখন তার দাপর লীলা, তার নরলীলার সমস্ত কার্য সম্পাদন করেছেন, ধরার ভারকে হরণ করে চলেছেন, এমনকি নিজের কুলের 56 কোটি যদুবংশ বিনাশ করে দিয়েছেন। কারণ এরা ভগবানের শক্তি থেকে উৎপত্তি, তো ভগবানের অবর্তমানে এরাও ধরার পরে উচ্ছৃঙ্খলতা করবে। কারণ ভগবানের ওস থেকে উৎপত্তি, কি শক্তি তাহলে বুঝেন, এরাও আবার দুরাচারী হতে পারে। তাই ভগবান তাদেরকেও স্বধামে পাঠিয়েছিলেন। ওই কোথায়? প্রভাস ক্ষেত্রে যখন দানযজ্ঞ করেছিলেন, করে টোরে তাদের মৃত্যুর ব্যবস্থা করে তো ভগবান প্রভাস ক্ষেত্রের সন্নিকটে সেই সমীর সমুদ্রের কিনারে একটা বট বৃক্ষের নিচে ধ্যানস্থ হয়ে বসেছিলেন। ভগবান দাপর লীলার ভগবান শ্রীকৃষ্ণ জন্মের পর থেকে কোথায় জন্ম নিয়েছে? কোথায়? কংসের কারাগারে। ওই রাতেই কোথায়? যমুনার ওপার গোকুলে। গোকুল থেকে কোথায়? 6 দিনের দিন, ষষ্ঠী পূজার দিন মারতে এসেছে কে? পুতনা। তাকেও কৃপা করলেন। তিনাবর্ত ঝড়ের বেশ ধরে এসেছে, অঘাসুর, বকাসুর, অরিষ্টাসুর, কত সুর এসেছে, ভগবান সবাইকে কৃপা করেছেন। কেন? ভগবানের সান্নিধ্যে যার মুক্তি হয়, সাযুজ্য মুক্তি বলা হয়েছে, কৃপা করে দিয়েছেন। ভগবান তাদেরকে দেখিয়ে দিলেন, ওরে জীব, বলছে কাম এসো, ক্রোধ এসো, তারপরে তোমার ভিতরে যে কাম আছে, ক্রোধ আছে, যে তমগুণ আছে, যে রজগুণ আছে, বলে এটা দিয়ে তুমি বহির্মুখী হচ্ছ। কাউকে তোমার এই 6 রিপু দ্বারা কাউকে পীড়া দিচ্ছ, কষ্ট দিচ্ছ, বলে দরকারটা কি? তোমার যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো থাকে, জগৎ সংসারে কারোর সঙ্গে দেখাবে না। কেন দেখাবে না? তুমি পাপী হবে, তোমাকে পাপ ভোগ করতে হবে। কারো প্রতি কামনা, বাসনা, ক্রোধ, লোভ, মোহ, মদ, আমিত্ববোধ, মাৎসর্য, হিংসা, নিন্দা, চর্চা এগুলো যদি জগৎ সংসারের সঙ্গে করতে যাও, তুমি নরকে যাবে। তোমাকে যদি যেটা দিতে হয়, আমার সঙ্গে দাও, আমার সঙ্গে হিংসা করো, আমাকে নিন্দা করো, আমাকে গালি দাও। কেন? বলে গালি দেওয়ার সময়টাও তো আমার কথা মনে করে গালিটা দেবে। আমি তো চাই আমার সৃষ্টির সব জীবগুলো সবসময় আমাকে ইয়াদ করতে থাক, মনে করতে থাক। অর্থাৎ ভগবানকে সদা সর্বদা চিন্তন মানুষ পটলে বসিয়ে দাওটাই ভজন। তুমি হিংসা করে দাও, শিশুপালও তো হিংসা করে গালি দিত, হ্যাঁ? কেন গালি দিত? ওই যে রুক্মিণীর সঙ্গে শিশুপালের তো বিয়ে হওয়ার কথা ছিল না, ভগবান নিয়ে চলে গেল রাতে, কি সকালবেলাই এসে দ্বারকার থেকে উঠিয়ে নিয়ে গেল, বিদর্ভ নরেশের এখান থেকে এসে রেগে গেল শিশুপাল। কত কিছুই করেছে, তারপরেও
ভগবান সুযোগ দেন। কিসের সুযোগ দেন? বলছে আমার জীব ভুল করতে পারে। ওরা তো বোঝে না পথ সোজা কোনটা। ও তো আমার কাছেই আসবে, কেউ ঘুরে ঘুরে আসছে, আবার কেউ সিধা আসছে। তা ঘুরবে কেন? 84 লক্ষ ঘোরা মানে এই যে আমরা 84 লক্ষ জনই জন্ম মৃত্যুর আবর্তে এমন ভাবে আবর্তিত হচ্ছি। কেন আবর্তিত হচ্ছি? এর কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন অফ দিস কজ? এর কারণটা কি? কেন আমরা ঘুরছি? বলে এটা আমাদের নির্বুদ্ধিতার জন্য। কেন? একটাই নির্বুদ্ধিতা, ওটা সনাতন গোস্বামীকে দিয়ে, মহাপ্রভুকে দিয়ে সনাতন গোস্বামী স্বীকৃতি দিয়েছিলেন। কি? সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছে, প্রভু কে আমি? কেন ওরে? যারে তা পুত্র। মহাপ্রভু বলছে, সনাতন তুমি জানো না? কে তুমি? জানো তুমি? বলছে আমি জানলেও এই যে সত্য কথাটা প্রভু তুমি নিজে বলে দাও। গৌর পার্ষদগণ, গোস্বামীগণ এই জগৎ সংসার তাদের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন নিজে না, ওই ভগবানকে জুড়ে নিয়েই তাদের ভাবমূর্তি বহিঃপ্রকাশ ঘটেছে। যদি গোবিন্দদেব রূপ গোস্বামীর কাছে না আসতেন তাহলে রূপ গোস্বামীকে কে চিনত? গোবিন্দ তো নিজের ভক্তের জন্য আবার প্রকাশ পেলেন জগৎ সংসারে। গোবিন্দদেব রূপে প্রকাশ পেলেন রূপ গোস্বামীর কাছে, সনাতন গোস্বামীর কাছে মদন মোহন হয়ে গেলেন। আবার কার কাছে? আমরা জানি এই যে 6 গোস্বামী, যিনি রাধারমণের সেবক। রাধারমণ শালিগ্রাম থেকে আমার গোপাল ভট্টের মনে খুব দুঃখ ছিল। এসব কথা শুনতে হয়, আমরা সপ্তাহ কথা সবটাই ছুঁয়ে যাব। আজকে মনের কথাগুলা আমরা চেষ্টা করব এই কয়দিনে অন্তরঙ্গ ইষ্ট গোষ্ঠীতে। তা রাধারমণের সেবা করতেন কে? ওই গোপাল ভট্ট গোস্বামী। আমরা ওখানেই ফিরে যাবো। আবার 3টি রূপের কথা বলছি তো। তা গোপাল ভট্ট গোস্বামী সেরা সেরা গোপাল ভট্ট গোস্বামীর সেবিত বিগ্রহ ছিল শালিগ্রাম। মনে খুব দুঃখ। সব ভগবানের হাত আছে, পা আছে, সবাই কাপড় পরায় ঠাকুরকে, আমি তো পারি না। কেন? শালিগ্রাম দেখতে কেমন? ওই যে যেমন দেখা যায়। কিন্তু সব গোসাইদেরই ওই রকম ঠাকুর সেবা দেখে নিজের মনে আকুতি সৃষ্টি হয়েছে। প্রভু আমার দুঃখ কেন? আমি তো তোমাকে একটা বস্ত্র পরাতে পারছি না, এটাই আমার দুঃখ। তোমার কোনো রূপটাকে দেখতে পাচ্ছি না। যদি তাই পারতাম তাহলে তোমাকে একটু কাপড় পরাতাম ঠাকুর। রাত্রে ঘুমিয়ে আছে গোপাল ভট্ট গোস্বামী, স্বপ্নাবিষ্ট হয়েছে। দুঃখ করছো কেন? তুমি আগামী দিন থেকে ঠিকই আমাকে বস্ত্র পরাবে। সকালে উঠে গোপাল ভট্ট গোস্বামী দেখছে যে শালিগ্রাম রাধারমণ রূপে প্রকট হয়ে গিয়েছেন। যে শালিগ্রামের সেবা তিনি করতেন তার হাত হয়ে গেল, চরণ হয়ে গেল, নেত্র হয়ে গেল, কর্ণ হয়ে গেল, একে একে সবই হয়ে গেল। তাহলে ঠাকুরের প্রকাশটা কোথায়? ভক্তের আরতিতে ঠাকুরের বহিঃপ্রকাশ। তাই বললো সিদ্ধান্ত। অর্থাৎ যে ভক্ত যে যথামন্ত্র ভজন মহম, যে আমাকে ভজন করে আমি তার সামনে সেমনি হয়ে যাই, তেমনি ভজন করি। অর্থাৎ সত্যি কথা। তুমি দেখো না কত ব্যাকুলতা রূপ গোস্বামীর। গোবিন্দদেব প্রকট হয়ে গেলেন। কত ব্যাকুলতা জীব গোস্বামী পাদের, রাধা দামোদর প্রকট হয়ে গেলেন। কত আকুলতা মদন মোহন। আজকে সনাতন গোস্বামীর
কোথায় লবণের ঢিমির পরে, হ্যাঁ, চৌবে গৃহিণীর কাছ থেকে চলেন মদন মোহন সোজা আজকে গোপাল সনাতন গোস্বামীর কাছে। অর্থাৎ এখানে ভগবানের বহিঃপ্রকাশের সূচনা বলা হয়েছে। তাই আজকে যখন সেই প্রভাস ক্ষেত্রে নিজের বংশ সহ ধরার ভার হরণ করে বসেছিলেন, উদ্ধব দেখেছে, দূরে গিয়ে কেঁদে পড়েছে, প্রভু তুমি তো কোনোদিন ধ্যানস্থ হওনি। জন্মের পর থেকে তো এখান থেকে ওখানে, মথুরা থেকে গোকুল, গোকুল থেকে এখানে ওখানে এই করতে বেড়াচ্ছ। ভগবান কি চঞ্চল, সবসময় চপল চঞ্চল ভগবান, কখনো স্থির থাকতে পারে না। সেই ভগবান আজকে প্রভাস ক্ষেত্রে সমুদ্রের নিচে বট বৃক্ষের নিচে একান্তে মাথা হাত দিয়ে চিন্তা করছে। উদ্ধব ভাবছে এতদিন হলো আমি তো চিন্তা করতে দেখিনি, কিসের চিন্তা করছে? তাহলে আমার মনে হয় হয়ে গিয়েছে যাওয়ার সময়, কারণ কিছুদিন পূর্বেই তো নারদ এসে সংবাদ দিয়ে গেল তোমার যে কাজের জন্য এসেছিলে। দাপর লীলায় ভগবান কেন এসেছিলেন? প্রশ্ন হতে পারে কেন এসেছিলেন? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে এসেছিলেন। দুষ্টকে দমন করতে, আর সাধুদের পরিত্রাণ করতে, রক্ষা করতে, আর ধর্মকে রসাতলে চলে গিয়েছিল সনাতন। সেই সনাতন ধর্মকে আবার স্থানে স্থাপিত করার জন্য ভগবান এসে গিয়েছিলেন। এই তো ভগবানের কাজ। উদ্ধবকে বলছে প্রভু তুমি চলে গেলে কি নিয়ে থাকবো? আমাদের একটা নিশানা তো দাও, আমরা কি একটা অবলম্বন দিয়ে যাও। কেমন আমরা সংসারী লোক অবলম্বন খুঁজি, কি নিয়ে থাকবো? ছেলেটা নেই, মেয়েটা নেই, সংসারী লোকের চিন্তা সংসারের কাছে। আর সাধু মনে মনে ভাবে আমার প্রভু তো এখনো এলো না, আমার এ প্রাণ তার বিহনে আমি আর রাখতে পারছি না, কবে সে আসবে আমার প্রাণনাথ? আমি তো সেই অপেক্ষায় আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে, হাহাকার চলছে আমার হৃদয়ে। এই যে সন্তাপ ব্যাকুলতা, এটাই ভজন। অর্থাৎ আমার নিত্য সম্বন্ধ যার সঙ্গে, ওই যে সম্বন্ধ কার সঙ্গে? মহাপ্রভু জানিয়ে দিয়েছেন সনাতন গোস্বামীকে দিয়ে, জীবের স্বরূপয়ে নিত্য কৃষ্ণদাস। জীবের স্বরূপটা কি? এই সেই স্বরূপের স্থিতি যাচ্ছি। জীব দুঃখ কেন পায়? যখন সে তার নিজের স্বরূপকে ভুলে যায়, অর্থাৎ মায়ার দাসত্ব করতে থাকে, ভগবানকে ভুলে গিয়ে নিজের স্বরূপটা আমি যে কৃষ্ণ দাস অঙ্গীকার করেছি, আমি বিষ্ণুর দাস, রামের দাস, গৌরের দাস, এটা ভুলে যে অমুকের বাবা, তমুকের ভাই, অমুকের কেউ, তমুকের কেউ, এই যখন মাথায় এসে যায় বুঝবে তোমাকে আবার মায়া টানছে। দেবীর যেসা গুণময়ী মম মায়া। তার জীবের তো গতি এরকমই হয়। কিভাবে হয়? কেউ কাউকে দুঃখ দেয় না, ও কথাটাই বলছিলাম সকালে, এই বাবার সঙ্গেই বলছিলাম না, পিতামহ ভীষ্ম জানিয়ে দিয়েছেন কেউ কাউকে দুঃখ দেয় না। আজকে কেউ আমার সাথে থাপ্পড় মারলো বলে আমি উল্টে মারবো, একবারও ভাবতে পারছি না ওটা আমার পাওনা ছিল কোনো এক কালে, কোনো এক যুগে, কোনো এক জন্মেও আমি এমনি কারোর সঙ্গে করেছি, তাই তো এই প্রারব্ধ আমার কাঁধে উঠে গিয়েছে। ওরা বড় বড় ভক্তরা এটা মেনে নিতেন। তুকারাম মেরেছে, তুকারামের প্রতিষ্ঠা এসেছিল, প্রতিষ্ঠা অর্থাৎ চারদিকে প্রভাব বিস্তার হয়ে গিয়েছিল। ওই রাজা মনে করলো তার এলাকার আমাকে বাদ দিয়ে সবাই তুকারাম ভজন করে, তুকারামকে মারবো। মেরে দিতে বললো, লোক পাঠিয়ে দিয়েছে, তারা কেউরি মারে কে? যারা মারতে এসেছিল মেরে মেরে মনে করলো মারাই গেল। সকাল হতেই তুকারামের যখন জ্ঞান ফিরল, ও মনে মনে একটা কথাই ভাবছে, আমাকে মারলো কেন? আমাকে মারলো কেন? কাউকে বলছে না, নিজেই প্রশ্ন করছে। এই যে আত্মজিজ্ঞাসা, ভাগবত এবং শ্রীমদ্ ভাগবত গীতা একই কথা বললেন, আত্মজিজ্ঞাসা। জিজ্ঞাসা করো, কাকে জিজ্ঞাসা করবে? নিজেকেই জিজ্ঞাসা করো, কারণ আমি তো নিজেকে জানতেই পারলাম না। হু এম আই? আমি কে? হোয়াট ইজ মাই ডিউটি? আমার কর্তব্য কি? আমি জানতেই পারলাম না আমি কে, ভুলে গিয়েছি।
কেন? এই মায়ার চক্কর আমাকে ভুলে দিয়েছে, আমার এই স্মৃতিটাকে, আমার স্বরূপকে, তাই মায়ার দাসত্ব করতে পারছি এখন। একবারও মনে নেই আমি গৌরের দাস, নিতাইয়ের দাস, গোবিন্দের দাস, রাধা দাসী, এটা ভাবতেও তো পারছি না। আর এজন্যই আমাদের দুঃখ হয় বারবার। ভগবানকে গিয়ে উদ্ধব বলছে, কথা তো অনেক লম্বা, আমরা এইভাবেই বলতে থাকবো যেখানে গিয়ে নাও থেকে। বলছে কি নিয়ে থাকবো, তুমি চলে যাবে বিষণ্ণ দেখছি। ভগবান বলছেন, উদ্ধব আমাকে তো যেতেই হবে। যে কারণ, যেতে কেন হবে? ভগবানও দেখিয়ে দিলেন, সব যুগের ভগবান, আমি এসেছি, আমি চলেও গিয়েছি। কত সত্য কথা, স্পষ্ট সত্য কথা ভগবান দেখিয়ে দিলেন। আপনি আচরণই ধর্ম জীবেকে শেখায়। স্পষ্টভাবে ভগবান আচরণ করে দেখিয়ে দিলেন। প্রত্যেক যুগের ভগবান, রামচন্দ্র ভগবান, কৃষ্ণচন্দ্র ভগবান, গৌরচন্দ্র ভগবান, তারা দেখালেন আসা যাওয়াটা তো নিত্য। আসা যাওয়া নিত্য, তাহলে যে আসবে তাকে যেতেই হবে। তা যাওয়ার আগে করণীয় কাজটা কি, এটা কেউ বুঝতে পারছে না। আমাকে তো যেতে হবে, তা যাওয়ার আগে করণীয় কাজটা কি, এটা আমরা বুঝতে পারছি না। এটা আমাদের নির্বুদ্ধিতা। নির্বুদ্ধিতার সৃষ্টি হয় কি করে, এই কথাগুলো তোমরা শুনে নিও। আমি এই কথাগুলো সব যাই বল। নির্বুদ্ধিতার সৃষ্টি হয় কি করে, এই যে নির্বুদ্ধিতা, অর্থাৎ আমাকে আমিত্ব স্থাপিত করে দেওয়া, যেটাকে বলা হয় মাৎসর্য। এই যে নিজের উপরে অহং ভাব, মাৎসর্য ভাব, যতক্ষণ এটা আছে ততক্ষণ কিন্তু যত বড়ই আমি বাবাজি হই, যত বড়ই সাধু হই, আমিত্ব যতক্ষণ স্বামীর চরণে না দিতে পারছি। কোন স্বামী বলে? জগৎ সংসার স্বামী না, কারণ এরা বারবার জন্ম নেয় আর মৃত্যু হয়। তো মীরা বলে দিয়েছিলেন, আমার এমন স্বামী চাই, না মরে না জন্দায়, না বাড়ে না ঘাড়ে। তাহলে মনটা যতক্ষণ তাকে না দিতে পারছি ততক্ষণ আমাকে চক্রে থাকতে হবে। ভগবান বললেন, উদ্ধব যেতে তো হবেই আমাকে, তাহলে প্রভু কি নিয়ে থাকবো? তা জগৎ সংসারের লোক চাই ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাবা মা নিয়ে থাকতে। আর আজকে উদ্ধবের সামনে ভগবান কি দিয়ে গেলেন? উদ্ধব নিজেই নিজের সমস্ত শক্তি তেজ দিয়ে উদ্ধবের সামনে ভাগবত মূর্তি স্বরূপে প্রকট হয়ে গেলেন। বলে ভাগবত ভগবান কি। ভাগবতটা উদ্ধবের কাছে দিয়ে আবার ভগবান নিজের আসনে বসে গিয়েছেন। উদ্ধব দেখছে কি, এই ভগবত তো ভাগবত হয়ে গেল, আবার আমাকে ভাগবতটা দিয়ে আবার বসে গেল। বলে, হ্যাঁ উদ্ধব আমাকে যেতে হবে। তাহলে কি করবো এটা? বলে, আমাকে তো যেতে হবে, আমার অবর্তমানে এই অবলম্বনটাই তোমাকে দিয়ে গেলাম। এই জগৎ সংসারে তুমি জানিয়ে দেবে, এই ভাগবত যে পূজা করবে, যে শ্রবণ করবে, যে কীর্তন করবে, তাকে আমার দর্শন, আমার পূজা, আমাকে পরিক্রমার সব ফল প্রাপ্ত হবে। বলো রাধে রাধে। এই প্রকারে ভগবান ভাগবত সম্পর্কে আমাদের জানিয়ে দিলেন সুখদেব প্রভু, যে ভাগবত হলেন এই ভগবানের অদ্বিতীয় বিগ্রহ, মূর্তি বা স্বরূপ। কেমন মূর্তি? বলে বাণী স্বরূপ, অর্থাৎ কথারূপী যে বিগ্রহ ভগবানের, সেটা হলেন ভাগবত। বলে সেই ভাগবত মহাপুরাণ কি। এই ভাগবত মহাপুরাণ কি? একটা সংবাদাত্মক গ্রন্থ। এতে যে কয়টা জিনিস আছে সবই সংবাদ। কি কি সংবাদ? বলে পরীক্ষিত সুখদেব সংবাদ, হ্যাঁ, বিদুর মৈত্র সংবাদ, তৎপশ্চাৎ নারদ উদ্ধব সংবাদ, উদ্ধব গোপী সংবাদ, সংবাদ আত্মক গ্রন্থ, বিদুর মৈত্র সংবাদ, যুধিষ্ঠির নারদ সংবাদ। এই ভাগবতে কি আছে? এই ভাগবতে দ্বাদশটি স্কন্ধ আছে। এই দ্বাদশটি স্কন্ধ হলেন ভগবানের দ্বাদশটি অঙ্গ। আর কি আছে? 335টি অধ্যায় আছে। আর 335টি অধ্যায়ে 18,000 শ্লোক আছে। এই 18,000 শ্লোক সমন্বিত এই ভাগবত, এটি হলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলে ভাগবত ভগবান কি।
আসুন আমরা সবাই হাত জোড় করে বসব। ভাগবতের মঙ্গলাচরণ পদ্ম পুরাণ থেকে। ভাগবত পাঠের পূর্বে পদ্ম পুরাণ থেকে 6টি অধ্যায়ের মাহাত্ম্য নেওয়া হয়েছে। অর্থাৎ মাহাত্ম্য কেন শুনতে হবে, মাহাত্ম্য কেন পড়তে হয়? বলে মাহাত্ম্যে কি আছে? বলে ওই বিস্তারিত বস্তুর জিস্ট অর্থাৎ সার অংশ দেওয়া আছে, ওই সার অংশটা পড়লে তোমাকে বিস্তার জানতে সুবিধা হবে, তাই আগে সার অংশটা জানতে হয়। তাই সেই ভাগবতের প্রথম শ্লোক মঙ্গলাচরণের আমরা আস্বাদন করব। সবাই হাত জোড় করে বসবে, মাথায় কাপড় দিয়ে বসবে। ওম নমঃ ভাগবতে বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। কি বললেন? প্রথম শ্লোকেই জানিয়ে দিলেন ভগবানকে কি বলা হয়েছে? সচ্চিদানন্দ রূপায়। অর্থাৎ ভগবানের রূপের বর্ণন করছেন। কি রূপ? ভগবানের স্বরূপটা কেমন? রূপ মানে স্বরূপ। ভগবানের স্বরূপটা হলেন সচ্চিদানন্দ, সদ্ঘন, চিদ ঘন, আনন্দ ঘন। অর্থাৎ সৎ মানে সত্য, সত্য মানে যেখানে সত্য সেখানেই ভগবানের অবস্থান। যেখানে সত্য আছে সেখানেই ভগবানের স্থিতি অবস্থান আছে। আমি খুব জাঁকজমক করছি, ঢাকঢোল পিটাচ্ছি, স্তুতি করছি, জপ তপ করছি, কিন্তু সত্যের উপরে তো প্রতিষ্ঠিত হতে পারছি না। তাহলে যতই করি ভগবান কি আমারটা আসবে? বিফলে যাবে না। কিন্তু ওই যে প্রাপ্তি, আমার উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রাপ্তি করম সস্যাত তদ্গুরাধনা। ভাগবত মহাপুরাণ বলে দিলেন। এই ভাগবত কেন শুনতে হয়? কৃষ্ণ প্রাপ্তির জন্যই একমাত্রই ভাগবত। এটা মনোরঞ্জনের জিনিস নয়, জানিয়ে দিলেন। তো এই যে সৎ ঘন, যেখানে সত্য আছে সেই সত্যের এখানেই ভগবান আছে। তাই বলা হয়েছে, কি বলা হয়েছে? সৎ। আর চিত মানে, চিত মানে ভগবানের প্রকাশ শক্তি। প্রকাশ শক্তিটা কেমন? ওই যে রূপ গোস্বামী ভজন করেছিলেন, প্রকাশ পেয়েছিলেন গোবিন্দ রূপে। সনাতন গোস্বামী ভজন করছেন, রাত্রে স্বপ্নে দেখাচ্ছে, বাবা আমাকে তুই রাখবি না? দিনের বেলা এসেছে একটা বালক রূপে, যমুনার কিনারে ভজন করছেন সনাতন গোস্বামী পাদ, এসে ডাকছে, বাবা তোর কষ্ট হয় এই বয়সে, আমাকে রাখ না কাছে। এই নিজের চাল চুলানি, আবার আমি কাকে রাখতে যাবো? যাও যাও যাও, বাড়ি যাও। না বাবা রাখ না, আমাকে রেখে দে, আমি তোকে দেখে শুনে রাখবো। না না, আমার নিজেরই চাল চুলানি, কোথায় একটু আটা নি, আটা গুলেটাই খেয়ে ফেলি দিনের মধ্যে। এমনও হয় রুটিও বানাতে পারি না নমক ছাড়া। আজকে তুমি বলছো আমার কাছে থাকবে, 2 দিন পরে বলবে বাবা আমাকে নমক দাও, বাবা রসগোল্লা এনে দাও, বাবা কালো জাম এনে দাও, বাবা এটা দাও ওটা দাও। 2 দিন পরে তোমার চাহিদা বাড়তে থাকবে, যেটা আমাদের বাড়ি। আমি পাবো কোথায়? আমি তো ভিখারি। হ্যাঁ, মাদুগুরি করে জীবন অতিবাহিত করি, পাবো কোথায়? না না, তুমি চলে যাও। রাত্রি স্বপ্ন দেখালো, বাবা তুই আমাকে নিবি না? আমি কত কষ্ট করে তোর কাছে এলাম, তোর জন্য আমার হৃদয় ব্যাকুল হচ্ছে। ভগবানের হৃদয় ভক্তের জন্য ব্যাকুল হয়। কার? বলে কেমন ভক্ত হতে হবে তাকে? বলছে ও চরণ ছাড়া দ্বিতীয় চিন্তা যার না থাকে সেই তো কারাম। জলের ভিতরেও কান্না করছে, বিঠ্ঠল বিঠ্ঠল বিঠ্ঠল, আজ তো দর্শন হবে না, আমি বিছানা ছেড়ে যেতে পারছি না। বিঠ্ঠলনাথ ভগবান মহারাষ্ট্রের সে তুকারামের কুঠিয়ায় চলে গেল দর্শন দিতে এবং ভক্তকে দর্শন করতে। কেমন ভক্ত?
বলে যে ভক্তের জন্য ভগবান আজকে কান্না করছে, ভক্তের অদর্শনে। দেখো না, সংসারের লোককে আমরা এত যত্ন করি, এত আহ্লাদ করি, এত কিছু করি, এত কিছু দেই, চুন থেকে পান খসলে কি হয় আমি তো চিনি না। জরাজীর্ণ দেহ, গেলেই তো বাঁচি, কষ্ট হচ্ছে, নিজে ভুগছে, 10 জনকে ভুগিয়ে দিল। বলো রাধে রাধে। এই তো হয়। পুরীতে মাধব দাস নামে সাধু ছিলেন। এই মাধবকে নিয়ে জগন্নাথ কি খেলাটাই খেলেছেন, চোর বানিয়ে পিটান খাইয়ে দিলেন মাধবকে। হ্যাঁ, মাধবকে চোর বানিয়ে পিটান খাওয়ালেন। এসে বলছে জগন্নাথ, আরে মাধব বাবা, চল না কাঁঠাল চুরি করে নিয়ে আসি, রাজার বাগানে কাঁঠাল পেকে আছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। না, আমার বয়স হয়েছে, পারবো। আরে আমি তো আছি, চিন্তা কিসের, চলো মাধব। নিয়ে গিয়েছে। নিয়ে যখন গিয়েছে, কি হয়েছে বলছে, বাবা তুই উপরে ওঠ, আমি নিচে দাঁড়িয়ে পাহারা দেই। কাঁঠাল পাড়ছে, অনেক কথা, কাঁঠাল পাড়ছে, এদিকে কাঁঠাল একটা নিচে পড়েছে, শব্দ হয়েছে, বাগানের মালিক ছুটে আসছে। জগন্নাথ পালিয়ে চলে গিয়েছে, কিন্তু পালিয়ে যাওয়ার সময় একটা সিম্বল রেখে গিয়েছিল। এই উত্তরীয়টা থেকে গিয়েছিল জগতের নাথের। আজকে ধরে ফেলেছে, আজকে এই মাধব দাসকে। আরে বলে, আমি কিছুই জানি না, আমাকে নিয়ে আসছে জগন্নাথ। ফালতু কথা। কি মারটা মারলো, ছেড়ে দিল, রাত্রে কান্না করছে। তুমি এমনও করো আমার সঙ্গে, আমাকে চোর বানালে, পিটানো খাইয়ে দিলে। ভগবান চোর বানালো, পিটান খাইয়ে দিল, আবার শেষ বয়সে এই মাধব দাস যখন শৌচক্রিয়া করতে পারে না, শৌচক্রিয়া তার কৌপিনেই হয়ে যায়, নিজে কাপড় পরিবর্তন করতে পারে না, স্নানে যেতে পারে না, ওই একই জগন্নাথ এসে তাকে তার নোংরা অর্থাৎ মলযুক্ত কৌপিন ধুয়ে বাবা বালকের বেশে এসে তার কাপড় ধুয়ে দিত, তাকে প্রসাদ এনে দিত, তাকে স্নান করিয়ে দিত। ভগবান তো তখনই দায়ী হবে আমি যখন তাকে দায়ী করতে পারবো। আমি তো পাচ্ছি না, সে আমার কাছে যা চায় আমি দিতে পারছি না, তো কি চায়? ধন জন কিছুই চায় না, বলছে তোমার মনটা দাও। মন মনে হবো মদ ভক্ত মজ্জা জীবন নমস্কার, আমার ভক্ত হও, আমাকে ভজন করো। আমাকে অর্জুন বলছে পারবো না, গীতায় বলেছে না, অর্জুন বলছে আমার দ্বারা হবে না। বলে এটা পারবে না, ওটা পারবে, তোমার মনটা দাও। বলে মনটাও তো আমার কাছে থাকে না, এদিক ওদিক ধায়। মনটাও তো এদিক ওদিক ধায়, চঞ্চল। আলোর গতির থেকে, শব্দের গতির থেকে মনের গতি বেশি চঞ্চল। এখনই চিন্তা করো বৃন্দাবন, এখনই চিন্তা করো লন্ডন, এখনই চিন্তা করো দিল্লি, মনটা ওখানে চলেই গেল। শব্দের গতি, আলোর গতি থেকে মনের গতি খুব বেশি। আজকে ভগবান দেখালেন যে আমার হয় আমি তার হয়েই যাই, আমার হয় আমি তার হয়ে যাই। এই তো ভগবানের অবস্থা, স্থিতি, স্বরূপ। তাই স্বরূপটা চিৎ স্বরূপ কখন প্রকাশ পায়? জীবের ভিতরে। জীব যখন ভজন করতে করতে অনাদিকালের পাপ থেকে মুক্ত হবে, দেহে এক বিন্দু পাপ থাকতে ভগবান আসবে যাবে, স্থিতিটা হবে না। এই যে 6টা রিপুর বশীভূত হয়ে গেলে বুঝবে ভগবান আসবে যাবে ঘুরবে, কিন্তু ভগবান বসতে পারছে না। কেন বসতে পারছে না? ওই যে দ্রৌপদীর মতো তো আমরা বলতে পারছি না, সর্ব অন্তঃকরণে মীরার মতো তো বলতে পারছি না, মেয়েরা তো গিরিধারী গোপাল দুঃসরণা কই। এটাই তো পার্থক্য, ভজনটা তো এটাই। আমরা করব কি? তার চিন্তন, স্মরণ, মনন আমার প্রতিদিনের কর্মই থাকবে তাকে সুখ সম্পাদনের জন্য। সেবা, সেবা কাকে বলে? সেবা মানে গা টিপা পা টিপা না, খেতে দেওয়া, ভোগ লাগানো না। বলছে তোমার এমনই কর্ম হওয়া উচিত যে কর্মের দ্বারা ভগবত প্রসন্নতা তোমার উপর এসে যায়, গুরু প্রসন্নতা তোমার
তোমার এসে যায়, বৈষ্ণবদের প্রসন্নতা তোমার এসে যায়, যতক্ষণ প্রসন্নতা তুমি প্রাপ্ত না হবে, তোমার কৃপা বর্ষণ, তোমার প্রতি কৃপা বর্ষিত না হবে, তখন বুঝতে হবে ততক্ষণ তোমার সেবাই হলো না। সেবা তুমি জানোই না, তুমি সেবা শেখোইনি। কেন শেখোনি? বলে তুমি তো সঙ্গ করতে পারোনি। যে শিখেছে তার সঙ্গ করো, যে শিখেছে তার পথটা অনুসরণ করো, অবলম্বন করো, তুমি শিখবে। মহাজন গতস্য পন্থা, শাস্ত্র বারবার বলছেন। আমাদের উপাসনা কি? মহাজন গতস্য পন্থা। মহাজনগণ, আমাদের পূর্ব সনাতনী আচার্যগণ, যারা সনাতনের ধারক বাহক, যারা ধ্বজা নিয়ে আমাদেরকে এই সনাতনকে টিকিয়ে রেখেছেন, সেই আচার্যদের পথ আমরা অনুসরণ করতে পারছি না। আর এই অনুসরণ না করার জন্যে আমাদের ওই ভগবত সাক্ষাৎকার হচ্ছে না, তেমনি সঙ্গ মিলছে না। সঙ্গ কেমন? বলছে সঙ্গতে তো রং ধরে, লাল রং রেখে দাও, আমি না চাইলেও ওখান থেকে হাওয়াতে একটু উড়ে এসে গায়ে লেগে যাবে, যাবে কিনা? জৈসা সঙ্গ তৈসা রং, তেমনি রং ধরবে আমি যেখানে যার কাছে থাকবো তার ভাব। এটা ভগবানের সচ্চিৎ শক্তি। আর আনন্দ বলেছে, আনন্দ সচ্চিৎ আনন্দ বলছিলাম তো, আনন্দ আনন্দ একমাত্র ভগবানেই আছে। সংসারে আনন্দ আছে? সংসারের লোক আনন্দে আছে? খুব আনন্দ আছে সংসারে, না? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পুত্র পরিজন, সকালে যেখানে আনন্দ দেখলে বিকাল হতে হতেই দেখা যায় সেই বাড়িতে কান্না হচ্ছে, হচ্ছে কিনা? অট্টালিকা প্রাসাদ, হ্যাঁ, সেখানেই আবার এত কান্না কিসের? বলে বললেন না। বলে কি হলো? আমার সব শেষ হয়ে গেল, চলে গেল। কে চলে গেল? অমুক চলে গেল। আরে ও তো আসা যাওয়ার খেলাতেই আছে। আমি বোকা, বুঝতে পারছি না। যে আনেওয়ালা ও তো জানেওয়ালাই, আমি বুঝতে পারছি না সত্যটা, আর এই জন্য আমি দুঃখ করছি। আর দুঃখ করতে হয়, আমার ভাগবত প্রাপ্তি হলো না, আমার রাধারানীকে প্রাপ্তি এখন হলো না। এই যে যন্ত্রটা বুকে যতক্ষণ না বিঁধবে ততক্ষণ তোমাকে করতে হবে। এই যন্ত্রণাটাকে তুমি বেঁধাও। এই যন্ত্রণাটা বেঁধাতে গেলেও আজকে বলেছি না, নিজেরা, আমরা এখানে নিজেরাই আছি, আলোচনা করব। অর্থাৎ এই ব্যথাকে জাগৃতি করতে গেলে যারা শুদ্ধ বৈষ্ণবগণ আছেন, যারা সেবায় রত আছেন, যারা সাধু বৈষ্ণব সেবা তত্ত্ব জানছেন, ভগবানের সেবা তত্ত্ব জানছেন, ভগবানের সুখ সম্পাদনের কথা জানছেন, তাদের সঙ্গ করতে হবে। আমি যদি এখন একা জেনে বসেই থাকি, সঙ্গে গেলাম না। অত সুখদেব প্রভু বলেছেন রাজা পরীক্ষিতকে, যখন পরীক্ষিত গিয়ে প্রণাম করেছে, সুখদেব প্রভু যখন বলছে পরীক্ষিত, সুখদেব প্রভুকে প্রভু, এই মনটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, লাগছে না তো চরণে। বলছে কিভাবে ধ্যান করব? ধ্যানের কথা জিজ্ঞাসা করেছে। সুখদেব প্রভু বলছে পরীক্ষিত ধ্যান বল, ধ্যান কি করব? মনই তো লাগে না। বলছে এই মন লাগাতে গেলেও 4টে নিয়ম করতে হবে। 4টে নিয়ম কি কি? জিতাসন, জিত শ্বাস, জিতেন্দ্রিয়, জিত সঙ্গ। কি বলছে? জিতাসন, জিত শ্বাস। এই যে আসনটা, এই আসনটাকে জয় করতে হবে। কেমন ভাবে? আচ্ছা, আমি একটা লোকের বাড়ি যদি ডেলি যাই, 2-4 দিন যাওয়ার পরে তার সাথে সখ্যতা হবে না? একটা আত্মীয়তা, একটা বন্ধুত্ব তৈরি হবে না? তদ্রূপ আমি নিত্য নিয়ম করে যে আসনটায় বসে ভগবানের স্মরণ করব, একদিন না যেতে পারলে ওই আসনই আমাকে টেনে নিয়ে বসিয়ে দেবে। বলো রাধে রাধে। ওই আসনটা টানবে, আমি যেতে পারছি না। ওই আসনে তো আমার নিত্য 2 ঘন্টা 3 ঘন্টা সময় দেওয়ার কথা। মনুষ্য দেহ ধারণের পরে সত্য কথাগুলো বলে যাই, যে পারবে করবে, না হলে কথা নাই। একটা ব্যক্তিকে 2 ঘন্টা 40 মিনিট ভগবানকে দিতে হয়। কতটা সময় ভগবানকে দেওয়া উচিত? মায়াকেই দিয়ে দিই 24 ঘন্টা। মায়াকে দেই না, দিন রাত 12 ঘন্টা, তা জীবনের অর্ধেক সময় তো ঘুমিয়েই কেটে যায়। রাত 12 ঘন্টা না, ঘুমিয়েই কেটে গেল। আর তার জীবনের বাদ বাকি যদি 70 বছর বাঁচি, 35 বছর ঘুমিয়েছি আমি, হিসাব বলে। আর 35 বছরে কি করেছি? হরিভজন করেছি,
না, ওই ছোটবেলা থেকে পড়াই লেখাই নকরি চাকরি কত কিছু করেছি, তারপরে সংসার, সংসার থেকে বন্ধন, আবার ছেলে মেয়ে, ভরণ পোষণ স্বজন পালন করতে করতে কখন যে ভুলে গেলাম আসার কারণটা কি, কেন আমি এসেছি, আমি কেন এলাম, আমাকে যেতে হবে কোথায়, আর কত দূর, আর তো জন্মানো না, ভিতরে এখন আকুলতা নাই, কেন নাই, আমি তো প্রশ্ন করতেছি, প্রশ্ন তো করতে পারছি না। আমার অবস্থান কি, কবে রাধারানী মিলবে, মেলার পরে কি হবে, বলছে কেন মিলছে না এখনো, প্রথম প্রশ্ন প্রত্যেকটা জীবের, কেন মিলছে না, কি মিলছে না, টাকা না ছেলে মেয়ে না আত্মীয় স্বজন, বলছে না, কেন মিলছে না, কি মিলছে না, বলে যার সাথে আমার নিত্য সম্বন্ধ, কার সঙ্গে, আমরা জীবাত্মা, আমার নিত্য সম্বন্ধ কার সঙ্গে, ওই পরমাত্মার সঙ্গে যিনি পাঠিয়েছেন, এই সব ছেড়ে যেতে হবে, কিন্তু অনাদিকালের যে সম্পর্ক, এই জনি ছাড়ার পরে অন্য জনিতে গিয়ে সেখান থেকে সম্বন্ধ ওখানে জেনেছিলাম না, জড়ভরতের কাহিনীতে জানতে পারবো, চক্রে ঘুরি শুধু, কেন, ওই আপন কর্মদোষে এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরি, আর ওই ত্রিনাদপি মহাপ্রভুর যে শিক্ষা অষ্টকের মূল শ্লোকটা, ওটা আমরা শুনিই নি, আর শুনলে গুরুত্বই দিই না, বুঝি না, কেন, ওই যে 6টা রিপু আমাদের উপরে কাজ করছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমাদেরকে দিতে দিচ্ছে না, আটকে আটকে দিয়েছে, ওটা কপিল দেবতী সংবাদে মা দেবতীকেই কপিল ভগবান আগামী পরশু দিনের আলোচনা ওটা আসতে আগামীকাল, অর্থাৎ এরা আমাদেরকে এমন ভাবে নিয়ে গিয়েছে, এই যে অন্যের গুণ, অন্যের দোষ, সঙ্গের গুণ, সঙ্গের দোষ, আর ভূমির গুণ আর ভূমির দোষ, 3টে গুণে মানুষ উপর দিকে ওঠে, আর 3টে দোষে অধোগতি হয়। দোষটা কি কি, অন্ন দোষ, সঙ্গ দোষ, ভূমি দোষ। যাত্রার বাড়িতে খাওয়া যাবে না, যাত্রার বাড়ি খাওয়া যাবে না, বুদ্ধি নষ্ট হবে, কেন, আমরা যে খাবারটা খাই কি হয়, সেই খাবারটা সবাই জানেন, বলুন কে কে জানেন, শুনে নিন, আপনারা আমার লোক, আমি আপনাদের লোক, এই খাবারটা 3 ভাগে বিভক্ত হয়, ভিতরে গিয়ে একটা অংশ, 3 অংশের এক অংশ মলাকারে বেরিয়ে যায়, আর একটা অংশ দেহ গঠন করে, আর একটা অংশ আমাদের এই বুদ্ধিতে প্রবেশ করে, বুদ্ধি যেমন খাবার তেমনি দিকে বুদ্ধি দিকে নিয়ন্ত্রণ করে, এই বুদ্ধিকে ওইদিকে, অর্থাৎ দুরাচার ব্যক্তির জিনিস খেলে আমার বুদ্ধি দুরাচার সম্পন্ন হবে, আর মনটা ওদিকেই নিয়ে যাবে, ভালো মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে। আবার এই একই অন্যের গুণ, নিত্য নিত্য ভগবানের প্রসাদ অমৃত, এটাকে আমাকে আস্তে আস্তে ভগবানের সঙ্গে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করবে, বলো রাধে রাধে, জোরে বলো না, এটাই আমাদের আহার বিহারের উপরে ধ্যান রাখতে হবে। সবাইকে এখনো বলছি, হরি ভজন ছাড়া, হরি ভজন বিনে আরাম নেহি, আরাম নেহি বিশ্রাম নেহি, একমাত্র হরি ভজন ছাড়া এই জগৎ সংসারে যা দেখছি সব ফালতু। কেন ফালতু, আমরা পালতুকে নিয়ে বসে আছি, এই জন্য আমরা পালতু হয়ে গিয়েছি, এই জন্য আমরা ফালতু হয়ে গেলাম, আমরা তাকে পোষণ করতে পারছি না, যিনি আমার অনাদিকালের পিতা, জন্ম জন্মান্তরের জন্য আমরা তাকে বিস্তৃত হওয়ার জন্য, আজকে আমি যা ভোগ করছি আমার কর্মের জন্যই ভোগ করছি। আজকে কেউ থাপ্পড় দিল, বলে ওটা আমার পাওনা ছিল, এই জন্ম অপরাধ করেছি, বলে না করলেও পূর্ব জন্মে আমি কেউ থাপ্পড় দিয়েছিলাম, ওটা ভোগ করেছিল অর্জুনের নাতি, কে, বসতে দাও, অর্জুনের নাতি কে, ওই সেই, কে ভোগ করেছিল, অর্জুন অপরাধ করেছিল, ভোগ করলো পরীক্ষিত, হ্যাঁ, কেন, কেন, কর্ম জায়তে জন্তু, কর্ম কাউকে পিছিয়ে ছাড়বে না। আজকের শুভকর্ম আমরা চলতে লাগলে দেখবে লাইটের সামনে চলছো, পিছনে লাইট, তোমার ছায়াটা সামনে পড়েছে, এটাই তো হয়, ওখানে একটা আসন দেবে, আজকের শুভকর্ম আমাকে সামনের দিকে নিয়ে যাবে, আজকের অশুভ কর্ম, আজকে কিছু হলো না, বেঁচে গেলাম না, ওটা জিয়ানো থাকলো, অর্থাৎ ওইটা যতক্ষণ খণ্ডন না হচ্ছে, আমার দ্বারাই কৃতকর্ম খারাপ হয়েছে, খারাপ ছিল, ভজনটা কি, এখন প্রশ্ন উঠেছে ভজনটা কি, ভজন খালি
খালি জপ করা তপ করা না, শুধু জপ তপকে ভগবান বলে না। আমার পূর্ব জন্মে যত দোষ, যত পাপ বা অজ্ঞাতে যত পাপ হয়েছিল, এখন সৎসঙ্গ করতে করতে আমি যখন বুঝে গিয়েছি আমি পরমাত্মার অংশ, আমি জীবাত্মা, আমার অবস্থান সেখানেই, আমাকে যেতে হবে, তার থেকেই আমার আশা। এই যে বুদ্ধিটা সচেতন যখন হয়ে যাবে, ইন্দ্রিয়গুলো যখন আস্তে আস্তে ওই সত্তার দিকে ধাবিত হবে, তখন আমি বুঝতে পারবো পূর্বে আমার কত দোষ ছিল। আর এই দোষগুলোকে দিনের পর দিন শোধন করে নেওয়া, যেমন একটা থালায় ময়লা পড়লে মেজে মেজে চকচক করতে হয়, অনাদিকালের ময়লাই দেহে থালায় আছে, এটাকে দোষগুলো শোধন করে নেওয়া, অর্থাৎ আস্তে আস্তে নিজেকে সংশোধন করে নেওয়া ভগবত ধামে যাওয়ার জন্য, এটাকে সংশোধন করার নাম বা প্রক্রিয়াকেই বলা হয় ভজন। ভজন আলাদা কোনো জিনিস না। আমার জীবনের যত পাপ, যত দোষ, এগুলোকে আস্তে আস্তে এগুলো থেকে নিবৃত্ত হওয়াটাকেই ভজন বলা হয়েছে। যাই হোক, আমরা সেই সচ্চিদানন্দের উপায় বলছিলাম। তাহলে সংসারে আনন্দ কতটুকু? টেম্পোরারি। কাচের গ্লাস হাতে আছে, পড়ে গেল, ভেঙে গেল, ও আর জুড়বে না। জুড়বে কি? তা সংসারে আনন্দ, সকালে আনন্দ, সন্ধ্যার পরে বা বিকালে দেখবে একটু পরেই নিরানন্দ। তা প্রকৃত আনন্দ কোথায়? একবার চিন্তা করো। সংসারে যখন লোক ঠাই পায় না, যন্ত্রণায় পড়ে, তখন বাবার মন্দিরে গিয়ে, ঠাকুরের মন্দিরে গিয়ে, মায়ের মন্দিরে গিয়ে, ভোলেনাথের মন্দিরে গিয়ে, তখন ওখানেই মাথা কোটে। কেন? বলে জগৎ সংসারের মায়ার সঙ্গে থেকে ওদের ভরণ পোষণ, স্বজন পোষণ, ওদের পালন করতে গিয়ে বুঝলাম এরা আমার সাহারার কেউ নয়, এরা শুধু দুঃখ দেবার করে। তাহলে আমাকে কে দুঃখ দেয় না? বলে পরমাত্মা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তার ইচ্ছা, তার অংশ, আবার তিনি তার কাছে নিয়ে যাবেন, সে দুঃখ দেবে না। তাহলে সে দুঃখ কে দেয় না? বলে যার কাছে আনন্দের ঠিকানা আছে, ভরপুর আনন্দ আছে, তার কাছে দুঃখ নাই। যার সান্নিধ্য প্রাপ্তি করলে জীবের দুঃখ মোচন হয়, তা সে আনন্দ ঘন ভগবান, তিনি হলেন ভগবান। তাই বলছে সচ্চিদানন্দ রূপায়, সদ্ঘন, চিৎ ঘন, আনন্দ ঘন। এ ভগবান কি করে? বিশ্বোৎপত্তাদিহে তবে, এই বিশ্বের সৃষ্টি, স্থিতি, প্রলয়, তিনটি কাজ করে থাকেন। তার দ্বারা সৃষ্টি হয়, তিনিই আবার পালন করেন, আবার তিনি প্রলয় করবেন। আর কি করেন? তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। বলে জীবের ত্রিতাপ জ্বালা, তাপত্রয়। ত্রিতাপ জ্বালা কি কি? দৈহিক, দৈবিক, ভৌতিক। দেহ নিয়ে দুঃখ, এমন কোন ব্যক্তি নেই যে দেহ নিয়ে দুঃখী নেই না। সাধুরাও হয়, সবার দেহ দৈহিক দুঃখ আছে। কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধনে বিনা রহে তো উদাস, থোড়ে থোড়ে সব দুঃখী, সুখী রামদাস। বলো রাধে রাধে। সবার দুঃখ আছে। কেউ ধন দুঃখী, কেউ তন দুঃখী, দেহ নিয়ে দুঃখী, কেউ মন দুঃখী, মনে মনে দুঃখী, কেউ কই ধন বিনা রহে তো উদাস, থোড়ে থোড়ে সব দুঃখী, সুখী কোন? সুখী তো ওই হে কে যে রামের দাস হয়েছে, কৃষ্ণের দাস হয়েছে, গৌরের দাস হয়েছে। তার কি আর দুঃখ আছে? তার আর কোন দুঃখ নেই। কারণ সে তো বানিয়ে নিচ্ছে, তুমি আমার ছিলে, আমার আছো, আমারই থেকো, জানিয়ে দিলেন। লাস্টে শ্লোকের অন্তিম কলমে বলে দিলেন কি করে এই ভগবান। ভগবান এর পরে বলছে তাপত্রায় বিনাশায়, শ্লোকের অন্তিম কলমে বলালো শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এখানে যে কৃষ্ণের আগে শ্রীটা দিলেন, এই শ্রীটাকে বলে এই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবৃদ্ধি হয়, যেখানে স্বরূপের মর্যাদার বহিঃপ্রকাশ ঘটে, যার মাধ্যম দিয়ে তিনি হলেন শ্রী, আর শ্রী হলেন শ্রীজি মহারানী, আমার রাধারানীর দ্বারাই ভগবানের। কেন? যখন ভগবানের প্রপৌত্র বজ্রনা কর্তৃক গোমাটিলা থেকে 3টি বিগ্রহ প্রথম তৈরি হয়। গোমাটিলা থেকে ভগবানের প্রপৌত্র, ভগবানের পুত্র প্রদ্যুম্ন, তার পুত্র অনিরুদ্ধ, তার পুত্র বজ্রনাথ। ভগবান সদামে যাওয়ার পরে
এই ভগবানের তিনটি বিগ্রহকে তিনি উদ্ধার করেছিলেন, তৈরি করেছিলেন। কে? সে প্রপৌত্র বজ্রনাভ। এই তিনটি বিগ্রহ সিরিয়াল ছিলেন, তখন কোনো রাধারানী ছিলেন না। রাধারানীকে পরবর্তীতে আমাদের গৌর উপাসক যারা, তারা কি করলেন, যে রাধারানী ছাড়া কৃষ্ণকে খুব বেশি মানায় না। যেখানে রাধারানী নেই সেখানে কৃষ্ণ কি বলছে, আধা, তাই বলছে না, এরকম কথাই বলছে। অর্থাৎ ভগবানের যে শ্রীবৃদ্ধি, যে স্বরূপ, যে তত্ত্ব, সেটি হলেন রাধারানী। তাই শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ বলে দিলেন। দ্বিতীয় শ্লোকে সুখদেব প্রভুর বন্দনা করেছেন। যং প্রপর্যন্তমনুপেতমপেত কৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরভিনেদু স্তং সর্বভূত হৃদয়ে মুনিমান তস্মিন। যন্ত্র পর্যন্ত মনুপেত কৃত্যম, এটা তখনকার কথা। কখন? যখন সুখদেব প্রভু মাতৃগর্ভে ছিলেন। মাতৃগর্ভ থেকে প্রসূত হচ্ছেন না কেন? মায়ার ভয়ে, তাই তো। বাইরে বেরোলেই মায়া স্পর্শ করবে, মায়া আকর্ষণ করবে, তাই তিনি মাতৃগর্ভেই রয়ে গেছেন মায়ার কবল থেকে বাঁচার জন্য। এই সুখদেব প্রভু আর কেউ নয়, ও রাধারানীর সেই বর্ষা নাই, হ্যাঁ, যাকে শিক্ষা দিয়েছিলেন, বলো কৃষ্ণ বলো, বলো কৃষ্ণ বলো। আজকে সে বুঝেছিল। পরবর্তীতে রাধারানী তাকে বলে দিয়েছিলেন, আমার অবর্তমানে আমার লীলা তুমি জগৎ সংসার প্রচার করে দেবে। এই জন্যে ওই কেদারনাথ থেকে, কেদারনাথ না অমরনাথ থেকে সেই সুখ পাখি আজকে মা বিটিকার গর্ভে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে দেবাদেব মহাদেব আসছে, ব্যাসদেব তাকে ফিরিয়ে দিলেন। তার কৃপাতেই আজকে কি হয়েছে, তিনি মাতৃগর্ভে এসে বসে গিয়েছেন, বেরোচ্ছেন না। ব্যাসদেব ভগবানের সাধারণতম অবতার, উনি মনে মনে বিচার করছেন তাহলে কি করা যায়। ভগবানের স্বর্ণপন্ন হয়েছেন, ভগবান এসেছেন, বলছেন পুত্র বেরিয়ে এসো। প্রথমে ব্যাসদেব বলছেন পুত্র বেরিয়ে এসো, মাতৃগর্ভ থেকে উত্তর আসছে, কে কার পুত্র? আজকে আপনি আমাকে পুত্র বলছেন, কোন দিন আপনি আমার পিতা ছিলেন, না কোন দিন পিতা হবেন? অর্থাৎ ওই যে সেই বলছি না, নির্গুণ নিরাকার উপস্যে, কাউকে চেনে না, এক চিন্তা দ্বারা ভগবানের স্মরণ সুখদেব করতেন। কোন সাকার ছবি ছিল না। কে আপনার পুত্র? না, চলে গিয়েছেন। ভগবান এসে যখন বললেন বেরিয়ে এসো, আমি অঙ্গীকার করছি তোমাকে মায়া স্পর্শ করতে পারবে না। মাতৃগর্ভ থেকে বেরিয়েছেন, বেরিয়ে কেমন হবে বলে সোজা জঙ্গলে, জং প্রপর্যন্ত মনুপেতমপেত কীর্তন, পিছন পিছন সেই বেদব্যাস দৈপায়ন বিরহ কাতর আজুহাব, সেই মহর্ষি বেদব্যাস পিছন পিছন ছুটছে, দাঁড়াও পুত্র দাঁড়াও। কে কার কথা শোনে? নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসক চলে গেছেন জঙ্গলের দিকতে। বৃক্ষগণ ব্যাসদেব যখন পুত্র পুত্র বলে চিৎকার করছে, বৃক্ষগণ উত্তর দিচ্ছে, হে ব্যাসদেব আপনি কাকে পুত্র পুত্র করছেন? সে কখনো আপনার পুত্র ছিল না, না থাকবে। সে সদা সর্বদা ব্রহ্মে তল্লীন থাকে, সে ব্রহ্মানন্দী। তাকে এইভাবে সম্বোধন করে ডাকা যাবে না। চলে গিয়েছেন ব্যাসদেব। যেতে যেতে দেখছেন একটা সরোবরে কয়েকজন রমণী তারা স্নান করছে, অবগাহন করছে। ব্যাসদেবকে দেখে তারা নিজেদের বস্ত্র দ্বারা দেহটা আবৃত করছে ভালো করে। ব্যাসদেব বলছে ব্যাপারটা কি? আমি বুড়ো হয়ে গেছি, আমাকে দেহ দেখে ওরা নিজেদের দেহকে আস্তে আস্তে সংযত করছে, অথচ আমার পুত্র এদের সামনে দিয়ে গেল নগ্ন অবস্থায়, মাতৃগর্ভ থেকে বেরিয়ে চলে গেল সোজা। তাকে দেখে লজ্জা হলো না? রমণীগণ বলছে না। ব্যাসদেব যখন প্রশ্ন করেছে, রমণীগণ বলছেন না। কেন লজ্জা হবে? কেন? বলছে আপনার দৃষ্টিতে ভেদাত্মক বুদ্ধি আছে। আপনি ভেদ দেখছেন, কে নারী, কে পুরুষ, কে ছোট বড়, কে
বরিষ্ঠ কে কনিষ্ঠ এই বুদ্ধিটা আপনি দেখছেন। কিন্তু এই যে ভেদাত্মক বুদ্ধি থাকতে ভগবত তত্ত্ব জানা যায় না, আর আপনি আপনার পুত্র তো সবসময় ভগবানের চিন্তায় তল্লীন থাকে। তার কাছে একজন নারীও যেমন, একজন পুরুষও যেমন, একজন নগ্ন অবস্থার লোকও যেমন, একজন বস্ত্র পরিহিত লোক যেমন। কারণ ওই যে শ্লোকে বলে দিলেন, যন্ত্র পর্যন্ত মনুপেতম পেত কৃতম দৈপায়ন বিরহকাতর আজ ভাব পুত্রেদি তন্ময়তয়া তরোভিনেদু স্তং সর্বভূত হৃদয়ে মুনিমানতস্মিন। স্তং সর্বভূত হৃদয়ে, প্রত্যেকটা জীবের ভিতরে সুখদেব প্রভু ভগবত দর্শন করেন, চলে গিয়েছেন। আপনার ভিতরে ভেদাত্মক দৃষ্টি আছে। আপনার পুত্র 16 বর্ষিয়ান হোক, নগ্ন অবস্থায় যাক, সে ব্রহ্মানন্দী, তার বাইরে কোনো দৃষ্টি নাই, তার দৃষ্টি একটা জায়গায় নিবদ্ধ হয়েছে। এই সেই পরতত্ত্ব পরব্রহ্ম, সেই সুখদেব প্রভুকে আমরা বন্দন করি। তৎপশ্চাৎ তৃতীয় শ্লোকে বলা হয়েছে, নৈমিষে সুতমাসি নমাবিবদ্ধ মহামতিম কথামৃত রসাস্বাদ কুশল সৌনক ব্রবীত। এক সময়ের কথা, নৈমিষারণ্যের গদ্দিতে 88,000 মুনি ঋষি একত্রিত হয়েছেন। আচ্ছা, এই একত্রিত হওয়ার পিছনে কারণটা কি? কেন একত্রিত হলেন? উদ্দেশ্য কি? বলে সৎসঙ্গের জন্য। কেন? আমরা সংসারী লোক, আমাদের ভোজনের দিকে মন টানে, আর যারা ওই ভগবত চিন্তনে তল্লীন থাকে তাদের সৎসঙ্গ অর্থাৎ সত্য স্বরূপ ভগবানের কথাই তাদের আহার। আমাদের যেমন দীক্ষা দেওয়ার সময় পরম্পরায় লিখে দেওয়া হয় না, আহার হরিনাম ভিক্ষা নিষ্কাম, হ্যাঁ, এই গোত্র অচ্যুত গোত্র, এই শাখা পরম্পরায় দেওয়া হয় না? তা বৈষ্ণবগণের আহারই হচ্ছে হরিনাম আর ভগবত কথামৃত। এইটা থেকে বঞ্চিত হয়ে গিয়েছে তারা। প্রথমে কোথায়? সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়েছে সৌনকাদি ঋষিগণ। ব্রহ্মাকে গিয়ে বলছে, প্রভু আমরা তো মৃতপ্রায় হয়ে গেলাম। বলে কেন? বলে জগৎ সংসারের আহার হচ্ছে বিভিন্ন প্রকার খাদ্য দ্রব্য, আর আমাদের আহার তো সেই সৎসঙ্গ, ভগবানের গুণকীর্তন। তা কোথায় করবো এই সৎসঙ্গ? নৈমিষারণ্যে আজকে যে 88,000 মুনি ঋষি নিয়ে দীর্ঘদিনের যাত্রায় সুতজি মহারাজ কথা শুনিয়েছিলেন। কেন শোনালেন? আর নৈমিষারণ্যে কেন হলো? প্রশ্ন তো উঠতেই পারে। ব্রহ্মা বললেন, তুমি অপেক্ষা করো, কোথায় সৎসঙ্গ করবে আমি জানিয়ে দিচ্ছি। ব্রহ্মা চোখটা বন্ধ করেছেন, চক্রকে ছেড়ে দিয়েছেন। চক্র ব্রহ্মার ওই নিমেষ পড়া মাত্র যতদূর গিয়ে পতিত হলো চক্রটা, সেই স্থানের নাম হলো চক্রতীর্থ, আজকে যেটাকে আমরা বলি নৈমিষারণ্য, গোদাবরী নদীর তটে। ওই চোখের নিমিষ পড়া মাত্র যেখানে গিয়ে ওই চক্রটা পড়েছিল, সেই নিমিষের জন্য এটাকে বলা হয়েছে নৈমিষারণ্য ভূমি। বলল রাতে রাতে চক্র গিয়ে পতিত হয়েছে। আজকেও যারা নৈমিষারণ্যে গিয়েছেন দেখবেন চক্রতীর্থ আছে, জলটা সাইকেলিক অর্ডারে ঘুরছে। একটা নারকেল ফেলে দেবেন, ঘুরে আবার ওখানেই আসবে, আবার আসবে। হ্যাঁ, ওই জলে নেমেও তো এখন মনে হয় দেয় না এই করতে। আমরা আগে খুব ঢেউ পেতাম, মানে এপাশ দোপাশে ঘুরে চলে আসতাম স্রোতের অনুকূলে। আর ওখানে কেন করলেন এই যে আলোচনার জায়গাটা? বলছে আগের দিনে এইসব প্যান্ডেল লাইটের ব্যবস্থা ছিল না, তাই এই নৈমিষারণ্যের গদ্দিতে দেখবেন যারা গিয়েছেন, বিশাল বট বৃক্ষের ছায়া কয়েক কিলোমিটার যাবে, কয়েক কিলোমিটার ব্যাপী বট বৃক্ষ। তা বট বৃক্ষের কি হয়? স্তম্ভমূল ফেলে, কিন্তু পাতাগুলো ছেয়ে ছেয়ে থাকে। ওই মাঝে মাঝে ঘরের খাম্বা যেমন অমনি আছে বিশাল বিস্তৃত এলাকায়। তা বট বৃক্ষের নিচে কেন? এখানেও তো কথা আছে, সব সিদ্ধান্তের কথা বলছি না। হ্যাঁ, বলছে বট বৃক্ষ এমনই বৃক্ষ, গ্রীষ্মকালে ঠান্ডা দেয় আর শীতকালে গরম প্রদান করে। দেখবেন বট গাছের নিচে গিয়ে। হ্যাঁ, তৎপশ্চাৎ পাশেই পর্বত আছে, তার পাশেই
গোদাবরী কুলু কুলু ধ্বনিতে বয়ে চলেছে। আর আগের দিনে প্যান্ডেলের ব্যবস্থা ছিল না, তাই বটবৃক্ষের নিচেই এই কথার আয়োজন করেছিলেন। আজকে সেই জন্যই নৈমিষারণ্যের কথা হয়েছিল। সেখানে ৮৮,০০০ মুনি ঋষি একসঙ্গে বসেছেন, সমবেত হয়েছেন। ব্রহ্মাজির কৃপাতে শৌনকাদি ঋষিগণ, সেখানে বড় বড় প্রবুদ্ধ ঋষিগণ আছেন, যাদের বয়স কারো ১০০০ বছর, কারো ১০,০০০ বছর, কারো ১,০০,০০০ বছর। মুনি ঋষিদের তো বয়স এমনিভাবেই চলছে। আর আমরা কলিযুগের জীব, কতটুকু আয়ু আছে, যা সেটাও চলে না, হয়তো হচ্ছে না, সেই পর্যন্ত পূরণই হচ্ছে না। সবাই সমাবেত হয়েছেন, বসেছেন। এমনি সময় সুতজি মহারাজকে শৌনকাদি ঋষিগণ ব্যাসগদ্দিতে বসিয়ে দিয়েছেন। সুত লোমহর্ষণ সুতের পুত্র উগ্রস্য বা সুত, অর্থাৎ যিনি একবার শ্রবণ করার সঙ্গে সঙ্গে আবার সেটা উদ্গার করে দিতে পারতেন। অর্থাৎ শ্রবণেন্দ্রিয় এত প্রখর, যিনি যা শুনতেন তাই বলতেন। তৎপশ্চাৎ এই সুতজি মহারাজ বৈষ্ণব। কেন? ওই ব্যাসদেবের শিষ্য ছিলেন। তৎপশ্চাৎ ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলদেব প্রভু, যে বলদেব প্রভু এই সুতজির পিতাকে মেরে দিয়েছিলেন, হ্যাঁ, লোমহর্ষণ সুতকে মেরে দিয়েছিলেন। কেন? সেও তো বড় কাহিনী আছে। বলদেব প্রভু এসেছে, ব্যাসগদ্দিতে বসে আছেন, কথা শোনাচ্ছেন। লোমহর্ষণ সুত উনি উঠে সম্মানটা করেননি। আসলে ব্যাসগদ্দিতে বসে কাউকে সম্মান করার প্রয়োজন হয় না, শাস্ত্র বলছে। এই জায়গাটা এমনই জায়গা, এখানে নিজের মাতুব্বরিতেও চলবে না, এখানে মনমানিতাও চলবে না, এখানে অভিমান বর্জিত হয়ে বসতে হয়। এখানে আমিত্ব থাকলে হবে না। আর এখানে আমি বলে কেউ থাকে না, ওনার যা ইচ্ছা উনি তাই করাবেন। এখানে সেই ভাব না নিয়ে বসতে পারলে তার কথায় রুচি আর আস্বাদনে রস আসবে না। বলো রাতে রাতে। কয়টা অবধি কথা হবে? দেরিতে তো বসে গেলাম আজকে। আজকে সেই উগ্রস্য বাসুত সাক্ষাৎ ব্যাসদেবের শিষ্য, এবং তিনি বলদেব প্রভু পরবর্তীতে তাকেই কৃপা করেছিলেন তার পিতাকে মেরে। তুমিই কথা বলবে, তার মুখে হাত স্পর্শ করিয়ে দিয়েছিলেন। সবাই শ্রোতার আসনে বসেছে। কনিষ্ঠ, সবার চাইতে ছোট সেই সুখকে সুতজি মহারাজ যখন ব্যাসগদ্দিতে বসিয়েছে, শৌনকাদি প্রবুদ্ধ ঋষিগণ প্রশ্ন করেছে, অজ্ঞানন্ধ বিধ্বংস কোটি সৌর্য সমপ্রভা সুতাখ্যাতি কথা সারম মম কর্ণরসায়ন। হে সুতজি মহারাজ, আপনার ভিতরে অজ্ঞানতা, এই অজ্ঞানতা বিধ্বংসকারী এমন তেজ আছে, যে তেজ কোটি সূর্য সমপ্রভা। একটা সূর্যের তেজে আমরা চারিদিকে কি দেখি? গরম লেগে যায়, তেজ দেখি। বলে আপনার ভিতরে একটা সূর্য নয়, কোটি সূর্যের সমান তেজ বিরাজ করছে। আর আমরা অজ্ঞানী অন্ধ জীব, অজ্ঞানতার অন্ধকারে। অন্ধকারটা কিসে আমাদের? অজ্ঞানতার অন্ধকার। অজ্ঞানতা কি? ওই যে একটু আগেই বারবার বলছি, আমার স্বরূপের বিস্মৃতি। আমি জানি না তো কোথা থেকে এসেছি, কার অংশ, আমাকে কোথায় যেতে হবে, এটাই অজ্ঞানতা। ব্যাকুলতার কথা বলতে হবে, আর নিজের ভিতরে জাগৃতি করতে হবে। এসেছি কেন, কোথায় স্থিতি এখন আমার, চিন্তা করতে হবে। আমার রাস্তা কত দূরে আছে,
শেষ কোথায়, সময় কতটা ভাবতে পারছি না। আর এই না ভাবতে পারাটাই অজ্ঞানতা। তা আপনার ভিতর তো জ্ঞানের পরিধি, জ্ঞান রূপী সূর্য দিয়ে আপনি নিজেকে পরিপূর্ণ করেছেন। তার কিঞ্চিত পরিমাণে এই জ্ঞান রূপী আলো আমাদের ভিতরে জাগৃতি করিয়ে দিন, আমরা যাতে আবার সুন্দর সেই পথটাকে আমরা অবলম্বন করতে পারি, সেই পথে আমরা এগোতে পারি। সনকাদি ঋষিগণের প্রশ্নে আজকে সুতজি মহারাজ প্রশ্ন করেছেন, ভক্তি জ্ঞান বিরাগাত্ম বিবেকে বদ্ধতে মহান মায়ামোহ নিরাশশ্চ বৈষ্ণবে ক্রিয়তে কথম। আর একটা কথা বলুন প্রভু, আপনার সাধুগণ, আপনার বৈষ্ণবগণ, তারা মায়া মোহ থেকে, এই অজ্ঞানতা থেকে বেরিয়ে তারা মায়া মোহ থেকে অনেক দূরে কিভাবে অবস্থান করছেন, কৃপা করে আমাদেরকে সে সংবাদটা জানিয়ে দিন। কি করলে এই মহা মোহ থেকে আমরা নিবৃত্ত হতে পারি? ইহ ঘোর কলৌ প্রায় জীবাশ্চা সুতঙ্গতা ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিং পরায়ণ। এই ঘড়ি কলিকালে জীব অসুর মনোবৃত্তি সম্পন্ন হয়ে গিয়েছে। বলেছে জীবাশ্চা সুরতঙ্গতা, জীবের স্বভাব অসুর প্রবৃত্তি হয়েছে। এমন আসরিক প্রবৃত্তি তার ভিতরে জাগৃতি হয়েছে। আর জীবের ভিতরে যদি আসরিক প্রবৃত্তি জাগৃতি হয়, সেখানে তো সত্য স্বরূপকে বসানো যাবে না। তাই কিভাবে এটা শোধন করা যায়? শোধনে কিং পরায়ণম, এই আসুরী শক্তি থেকে সত্যপ্রভু সুতজি মহারাজ বলছেন, হে সনকাদি ঋষিগণ, আমি তো সবচেয়ে ছোট, আমি আর কি জানি এই দৈন্যতা, আমি কি জানি? আপনাদের মতো মহাত্মারা আছেন, আপনারা কৃপা করে যা করবেন তাই হবে। কখনো বলিনি আমি উগ্রশ্রবা, লোমহর্ষের সুতোর পুত্র, তাও বলিনি। আপনারা যদি কৃপা করেন, আপনাদের কৃপাতে কিছু সম্ভব হতে পারে। এই মায়া থেকে পরিত্রাণের উপায় কি? বলছে মায়া এমনই একটা জিনিস, বলে যা জীবকে সবকিছু ভুলিয়ে দেয়, নিজের স্বরূপকে ভুলিয়ে দেয়। মায়া কি? গীতায় বলেছেন, দেবীর যেসা গুণময়ী মম মায়া দুরত্তায়া। হ্যাঁ, অর্থাৎ মায়া জীবকে ভগবানের চরণ থেকে কি দিয়ে দূর করে দেয়, সরিয়ে দেয়? বলে মায়া চায় না কেউ ভগবানের কাছে যাক। তাই মায়া কি করে? তাদের অর্থ, সম্পদ, বৈভব, যশ, প্রতিষ্ঠা, খ্যাতি, পুত্র, কন্যা, বলে আরো বেশি দিই, ওইগুলো নিয়েই ব্যস্ত থাক যাতে না আসতে পারে। কেন? মায়ার ফায়দাটা কি? মায়ার ফায়দার একটাই, ভগবানের নাম তো মায়াপতি। তা মায়া যদি তার অর্ধাঙ্গিনী হয়, তাহলে তার স্ত্রী তো চাইবে না জগৎ সংসার লোক গিয়ে তার স্বামীর কাছে বেশি বেশি করে। তাই সে কি করে? স্বামীর কাছ থেকে দূর করে দেওয়ার জন্য বেশি বেশি অর্থ দেয়, বেশি বেশি সম্পদ দেয়, বেশি বেশি বৈভব দেয়, বেশি বেশি প্রভাব দেয়, বেশি বেশি প্রতিষ্ঠা দেয়। বলে এগুলোতেই নিয়ে আমরা আছি। আমরা আছি কি নিয়ে? আমরা তো ওই নিয়ে আছি। এই জন্য বলছে ওই মহাপুরুষ শিক্ষা শ্লোকটা, শিক্ষাষ্টকের যে শ্লোকটা, এই শ্লোকটা আমাদের প্রতিদিন একবার পাঠ করা উচিত। জানি তো শ্লোকটা, তৃণাদপি শনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা। গাছের মতো হয়ে যাও। বলে কেন? গাছের মতো হলে ফায়দাটা কি? বলছে সহিষ্ণু হও না। গাছটা কেমন? হ্যাঁ, তার ডালটা ভেঙে নিচ্ছি, আমাদের প্রয়োজনে ফল খাচ্ছি, ডাল ভাঙছি, জ্বালিয়ে দিচ্ছি, ফার্নিচার করছি। কিছু বলছে না। আর কি বলছে? তরুপি সহিষ্ণু না। তরু মানে এই যে গুল্ম লতা ঘাস, যার উপর দিয়ে আমরা হেঁটে যাই, আমাদের পায়ের নিচে পিষ্ট হচ্ছে, কিন্তু আমাদেরকে সুখ দিচ্ছে। আর সে দুঃখের বোঝা হয়ে বেড়াচ্ছে। কেন? সে জানে এই দুঃখ ভোগের পরেই তো আমাকে সুখ, আলো, সুখের সন্ধান আমি আগে ভুগে নেই।
আমরা ভোগ করি, ভোগ দিতে জানি না। আগে ভোগো না, ভোগটা এসেই যাবে। আর যখন ভোগ পরিপূর্ণ হবে, আস্তে আস্তে যখন এই ভোগ থেকে নিবৃত হবে কি করে বলছে, সেটা এই কথারূপী অমৃত। সুতজি মহারাজ সুন্দরভাবে বলে দিলেন যে জীবের করণীয় কাজ কি? মায়াবদ্ধ জীব যতক্ষণ এই মায়াবদ্ধ জীব এই কথারূপী অমৃত আস্বাদন না করতে পারবে, তার মোহ দূর হবে না। মায়ার বন্ধনে আস্তে আস্তে সে আস্তে পিস্তে আবদ্ধ হতে থাকবে। এই জন্যে জীবকে যদি বাঁচতেই হয়, এই মায়া মোহ থেকে দূরে থাকতে হবে। আর সদা সর্বদা এই কলিযুগের জীবের অবস্থা কেমন? ইহ ঘোরে কলৌ প্রায় জীবাশ্চাশুতাঙ্গতা ক্লেশাক্রান্তস্য তস্যৈব সদনে কিং পরায়ণম শ্রেয়সাং যদ্ভবে শ্রেয় পাবনানাং চ পাবনম কৃষ্ণ প্রাপ্তি করং শস্যাত। এই যে বলছে শ্রেয়সং যদ্ভবে শ্রেয়, শ্রেষ্ঠ সাধন কি, শ্রেষ্ঠ পন্থা কি? হে সুতজি মহারাজ আমাদেরকে জানিয়ে দিন। পাবনানাং চ পাবন, অর্থাৎ কল্যাণকর, পাবনানাং চ পাবন, কল্যাণকর পদ্ধতি কি সেটাও জানিয়ে দিন। কৃষ্ণ প্রাপ্তি করং শস্যাত সাধনাং তদ্বদাধনা। এই জীবনের একমাত্র উদ্দেশ্যই হলো কৃষ্ণকে প্রাপ্তি করা। আর যার জীবনে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়, তার সব সাধন পরিপূর্ণ হয়ে যায়। বলো রাধে রাধে। চিন্তামণির লোক সুখং সুরুদ্র সর্বসম্পদম প্রযচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভ। এই জন্যে বলছে আমাদেরকে বারবার সুখদেব প্রভু সুতজি মহারাজ জানিয়ে দিলেন। কেন? এই ভাগবত শাস্ত্রকে যে অবলম্বন করেছে, কিভাবে? সৎসঙ্গে গিয়ে, সাধুর সঙ্গে গিয়ে আস্তে আস্তে তার ওই যে ভজনের দ্বার, ভজনের রাস্তা, অনাদিকালের অন্ধকার, এই অন্ধকার থেকে বেরিয়ে আলোর দিশায় যাওয়ার একটা পথই হলো একমাত্র এই ভাগবতকে অবলম্বন করে সৎসঙ্গ করতে করতে আস্তে আস্তে আলোর দিকে ধাবিত হওয়া। কেন? সৎসঙ্গ কেমন করব? ওই যে একটু আগেই তো বলেছি, যখন পরীক্ষিতের দুঃখ হয়েছে, সুখদেব প্রভু এসেছেন। ও কথা তো কালকেই হবে, এসেছেন। তা সুখদেব প্রভু কি করেছেন? যখন পরীক্ষিত বলছে প্রভু শ্রেষ্ঠ সাধন কি, আর ধ্যানে মন লাগে না, মনটা লাগানোর উপায়টা কি বলে দিন। তখন সুখদেব প্রভু বলেছেন, জিতাসন, জিত শ্বাস, জিত সঙ্গ, জিতেন্দ্রিয়, চারটি পথ। ভজনের চারটি রাস্তা বলে দিলেন, সহজ পথ। কি কি? জিতাসন, জিত সঙ্গ। এই যে আসনটায় বসে থাকি, এই আসনটাকে জয় করবে। বাস্তব সত্যি কথা কিনা, আমরা প্রতিদিন যে মন্ত্রগুলো স্মরণ করি বা আমাদের যে ভজন জপ তপ একান্তে করি, কিসে করি? ওই একটা আসনেই হতে হবে প্রতিদিন। ওই আসন থেকে দৈনিক আসন বদলালে আসনও তোমাকে ছেড়ে দেবে। আসন পুরনো হয়ে যাক, ছিঁড়ে যাক, ধুলো আছে থাক। বর্ষানায় বিনোদ বাবা বলেন যে আসনটায় তুমি ভজন করছো, ওই আসনটাকে কাউকে ছাড়তে দেবে না। কারণ এই আসনের কাজ কি? এই আসনটা আমাদেরকে টেনে নিয়ে বসায়। এই আসনটা আমরা বইমুখী হলেও এক সময় যখন আস্তে আস্তে বসতে শিখে যাই, 2-4 দিন 10 দিন বসতে বসতে এই আসন আমাদের সঙ্গী হয়। এক বন্ধুর বাড়ি আজকে গেলাম, কালকেও আবার গেলাম, 3 নম্বর দিন গেলাম, 4 নম্বর দিনে তার সঙ্গে সখ্যতা তৈরি হয় না? তো এটাই তো হয়। আস্তে আস্তে যেতে সখ্যতা তৈরি হচ্ছে, তার মনের মানুষ হয়ে গেলাম। বা তদ্রূপ এই যে আসনটা, এই আসনটার কাছে গিয়ে এই আসনে বসে আমি কি স্মরণ করছি? ভাগবতের, বেদের প্রত্যেকটা শ্লোকই ভগবান, প্রত্যেকটা শ্লোকের অংশই ভগবান। আমরা তো জানি না, এত সহজ নয়। চিন্তা শক্তিটাকে অনেক দূরে নিতে হবে। প্রত্যেকটা মানে বর্ণ
ভগবানের স্বরূপ। এই ভাগবত বেদ উপনিষদ যা কিছু ভগবত কর্তৃক আমাদের কাছে প্রেরিত হয়েছে। এই আসনে বসে করতে করতে তুমি একদিন বসতে না পারলেও এই আসন তোমাকে টেনে বসিয়ে দেবে। তাই বলছে জিতাসন, তৎপশ্চাৎ বলছে জিত সঙ্গ। সঙ্গকে জয় করতে বলেছে, কেমন সঙ্গ ছাড়তে বলেছে, কেমন সঙ্গ ধরতে বলেছে। বলে যেখানে গেলে সংসারের কথা, বিষয়ের কথা, এর নিন্দা, ওর চর্চা, ওর গুণ দেখলেও মানুষ ফেসে যায়। গুণ দেখবে তো তার মায়ার ফাল্লায় পড়ে একদিন তার কবলে ফেসে যাবে। দোষ দেখবে নরকে যাবে। পথ তো সব দিকে। এই জন্যে কারো দোষ, কারো গুণ এগুলো দেখবেই না। অর্থাৎ মাৎসর্য যেটা বলা হয়েছে, এই মাৎসর্য থেকে 6 নম্বর দোষের শেষ এবং শ্রেষ্ঠ দোষী আছে মাৎসর্য। আরে ভিতরের মশাই যদি কামড়ায়, সে কামড়ানো মশাকে টাকা যায় না। বাইরের মচ্ছর যদি তোমাকে কামড়ায়, ধূপ জ্বালাও, খাওয়া দাও, উড়ে যাবে। কিন্তু ভিতরে যদি মশার কুটানি হয়, কোন মশা? বলছে অপরের দোষ গুণ বিচার করা, নিন্দা চর্চা করা, সাবধান। আমি বলেছিলাম এখানে বসে সৎসঙ্গ করব, নিজেদের লোকদের ভজনের উপদেশ তো করার সামর্থ্য আমার নাই। অন্তত যে পথগুলো শাস্ত্রে আছেন বলে দিয়ে যাব। কেন? ইচ্ছা হয়েছিল 3 দিনের কথা, সেখানে এরা বললো 7 দিনের কথা। আমি তো আর আসার সামর্থ্য আমার হয় না, শরীর চলে না, কি করব? এসেছি কষ্ট করে, বলি কয়দিন কথা। আমরা ইষ্টগোষ্ঠীর মতোই কথা বলছি। তো এই মাৎসর্য থেকে দূরে থাকতে হবে, তবেই আস্তে আস্তে হয়তো কিছু হতে পারে। অপর দোষগুণ থেকে দূরে থাকতে হবে। তো এই প্রকারে বললেন আসনকে জয় করতে হবে। যেখানে বিষয়ের কথা হয়, সংসারের কথা হয়, এটার কথা হয়, যশ প্রতিষ্ঠার কথা হয়, সেখানে যাবেও না। যদি যেও পড়ো তৎকাল ওখান থেকে পালিয়ে যাবে, দরকার নেই। কেউ বললো বিষ্ণু বাবা খারাপ, ওর সঙ্গে যাবে না। তুমি বিচার করে দেখলে না, তুমি তো দেখলে না একবার বিষ্ণু বাবা খারাপ ভালো, তুমি আসলে না। ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কেউ বলছে অমুক লোকটা ভালো না, আমি শুনবো না এই ভালো কথাটা। ওই যে ভালো না কথাটা বলেছে আমি শুনবো না। শুনলেই তো তার বিচার করে ফেললাম। আমার মনে মনে তার ভিতরে যখনই বিরূপ প্রতিক্রিয়া জন্মাবে, মুখ দিয়ে নাই বলি, ওটা আমার ভিতরে দোষের কারণ হয়ে গেল। ওই দিনভর ওর চিন্তাই হবে। ফলাফল কি হলো? আমার গোবিন্দের চিন্তন হলো না। ওই যে কান ভরা নিল, সাবধান। যেখানে কান কথা হয় সেখানে যাবে না, এটা খুব খারাপ জিনিস। কান ভরানোর লোক অনেক পাবে, আর কান ভরানোর লোকের সঙ্গ করতে করতে কিন্তু আবার সেই পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ যথেষ্ট, আবার জন্ম মৃত্যুর চক্র যাবে। কারণ সে যদি তোমাকেই চায়, হয়তো বলবে এ না, চলো না অমুক জায়গায় সৎসঙ্গ একটু শ্রবণ করি কি বলছে। কিন্তু এই যে বেশি গল্প করা, এর চর্চা, ওর নিন্দা, সবচেয়ে বেশি জঘন্য। এর কোনো ক্ষমা নেই। এই যে মাৎসর্য, এটা ভগবান নিজেই বলে দিয়েছেন। তোমার হিংসা হয়, বিদ্বেষ হয়, লোকের সঙ্গে না করে আমারে করো। আমি তো শিশুপালও উদ্ধার করেছি, শিশুপালও তোমার নিন্দা করতো। কংস আমার বিরোধিতা করেছে, তাকেও তো কৃপা করে উদ্ধার করলাম। জলসন্ধ করেছে, তাকে উদ্ধার করেছি। কৃপা না করেছি কাকে? অসুরদেরও কৃপা করলাম। অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর, তৃণাবর্ত, পুতনা, সবই উদ্ধার করলাম। তা হিংসা করতে আমাকে করো, এর সঙ্গে করে লাভ নেই। এর হচ্ছে ভগবানের কথা। কেন? বলে হিংসা করলেও তো আমার কথা মনে করে হিংসা করবে, আর আমাকে মনে করার নামই ভজন, আমাকে ইয়াদ করার নামই ভজন। এই প্রকারে জানিয়ে দিলেন একমাত্র এই আসন জয় করা, সঙ্গ জয় করা, আর শ্বাসকে জয় করা। শ্বাসকে জয় করবে কিভাবে? কারণ ভজন করতে গেলে তোমাকে দম লাগবে, কীর্তন করতে গেলে দম লাগবে, হরি কথা বলতে গেলে দম লাগবে। সহজ পদ্ধতি তো শ্রবণম মঙ্গলম, 9টা ভক্তি অঙ্গের ভিতরে, ওটাই কষ্ট নেই, অন্তত সেটুকু কান দিয়ে শোনো। তাই দমটাকে রাখার জন্য 3টি পদ্ধতি বলে দিলেন, পূরক, রেচক, কুম্ভক। 3টে প্রক্রিয়ার দ্বারাই তুমি নিজেকে নিজে প্রতিষ্ঠা করো। কিভাবে? আজকে যারা হার্টের রোগী, এই শ্বাসের কষ্ট, এটা হ্যাঁ কেন বলছে? একটু অনিয়ন্ত্রিত ভাব আছে। 2 নম্বর কথা, আমি আগেই তো বুঝতে পারিনি, এখন তো দেহ নিয়ে আর প্রাণায়ামে বসে, হ্যাঁ তা
বলছে একই আসনে বসো, ওই আসনের কথাই ঘুরে ফিরে বলছে। শ্বাসটা নাও নির্ধারিত সময় ধরে, ভিতরে ওই শ্বাসটা আটকে রেখো নির্ধারিত সময় ধরে, আবার শ্বাসটাকে বের করে দাও নির্ধারিত। এই যে পদ্ধতিটা সময় নির্ধারণ, এই পূরক ভিতরে আটকে রাখাকে বলা হয় কুম্ভক, আর বের করে দেওয়াটাকে বলা, এটা নিয়ন্ত্রিত হতে হবে। তোমার শ্বাসকে তোমার নিয়ন্ত্রণে নিতে হবে, এটাকে বলছে জিতশ্বাসও। আর ইন্দ্রিয়কে জয় করতে জিতেন্দ্রিয়, অর্থাৎ আমাদের এই 5 কর্মেন্দ্রিয় 5 জ্ঞানেন্দ্রিয় এদিক ওদিকে টানছে, খিচ্ছে এদিকে। কেমন ভাবে খিচ্ছে জানো? কোন লোকের 2 বউ আছে না এরকম? আমাকে ব্রজের এক বড় মাপের গোস্বামী উনি এই সিদ্ধান্তের কথাটা প্রায় বলেন। আমাদের যে আজকে পাঠক আছে ইন্দ্রেশ উপাধ্যায়, ওনারই পিতা কৃষ্ণচন্দ্র শাস্ত্রীজি মহারাজ, ব্রজবাসী ব্রাহ্মণ। এমন কোনো দেশ নেই যে উনি পাঠে না যান নাই, আর জীবনে কয়েক শত সপ্তাহ করেছেন। উনি বলেন একজন পুরুষের যেমন 2টো স্ত্রী থাকে, এর কাছে গেলে ও টানতে থাকে, ওর কাছে, তার জীবনটা কি হবে? এই টানাটানি ভাব থেকে দূরে থাকতে হবে। ইন্দ্রিয়গুলো টানছে, চোখ বলে ভালো কিছু দেখতে চাই, আর ভালো কিছু দিয়ে দেবে নর্তকী নৃত্য দেখবে না। ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরের শ্রীচরণ দর্শন করো, ঠাকুরের চরণে অঙ্কুশ আছে, সেটা দিয়ে তোমার অনাদিকালের যে বন্ধন, সেই গ্রন্থিগুলো অঙ্কুশ দর্শন করার সময় অনাদিকালের যে বন্ধন, সে বন্ধনগুলো খণ্ডন হতে থাকবে। বলো রাখে বন্ধন আছে না অনাদিকালের, বলে ভগবানের চরণের অঙ্কুশ চিন্তন করো, ভগবানের চরণ আস্তে আস্তে উপর দিকে ওঠো, ভগবানের উদারে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে আছে, তাকাও না। আর কি করবে? শুনতে চাও? বলে এটা ওটা শুনে লাভ নেই। কি শুনবে? বলে তুলসী দাসের 2-একটা ভজন শোনো, কবির দাসের 2-একটা ভজন শোনো, তোমার আত্ম তৃপ্তি হবে। মুখ বলে খেতে চায়, খাও, ভগবানের অধারিত পাও। কান বলে শুনতে চাই, এই কথারূপী অমৃত শোনো, শ্রবণাং মঙ্গলম। আস্তে আস্তে ইন্দ্রিয় নিজের নিয়ন্ত্রণে এসে যাবে। বলো রাধে। এই প্রকারে সুখদেব প্রভু জানিয়ে দিয়েছিলেন। প্রশ্ন উঠেছে, এই ভাগবত কে কাকে প্রথম শুনিয়েছিল? এই ভাগবত প্রথম শুনিয়েছিলেন ভগবান ব্রহ্মাকে, 4টি শ্লোকে উপদেশ করেছিলেন। এটাকে বলা হয় ভাগবতে চতুশ্লোকী ভাগবত। পরবর্তীতে ব্রহ্মা এই তত্ত্ব দান করেছিলেন দেবর্ষী নারদকে, আর নারদ রূপী গুরুর কাছ থেকে আবার ভগবানের 17তম অবতার, যিনি অন্যান্য শাস্ত্র গ্রন্থ লিখে তাও বিষণ্ণ বদনে সরস্বতী নদীর তটে, কোথায় তার আশ্রম সাম্যপ্রাস, সেখানে মনের দুঃখে বসে আছেন। সেখানে নারদ এসে বলছে, আরে মহর্ষি, তোমার দুঃখ কেন? তুমি তো সংসারের জন্য এত কিছু লিখেছ, তা তোমার দুঃখের কারণ কি? বলে তৃপ্তি হচ্ছে না, আমি রান্না করেছি, খেয়ে আমি সুখ পেলাম না, আরেকজনকে দিয়ে সুখ তো পাওয়া যাবে না। তাহলে বলে কি কি লিখেছ? তখন তো ওটা পুরো ঘটনাটা জানি। তদ্রূপ বলছে, এই যে নিজের আত্মতৃপ্তি না হওয়া পর্যন্ত সুখ আসে না। তাই নারদরূপী গুরুর কাছ থেকে উপদেশ পেয়ে এই ব্রহ্মা থেকে আসলেই ভাগবতটা কেমন, ওই যে বলেছে না, নিগম কল্পতরুগলিতং ফলম সুখমুখদামৃতদৌ সংযুতম পিবত ভাগবতর সমালয়ম মুহুরুরসিকা ভুবি ভাবুকা। নিগম রূপী কল্পবৃক্ষের পরিপক্ক ফল, সুপরিপক্ক ফল। এটা পরম্পরা এসেছে কোথায়? ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে তার পুত্র সুতজি মহারাজ সুখদেব, সুখদেব থেকে এই রাজা পরীক্ষিত, এই পরম্পরা ধারায় আমাদের কাছে চলে এসেছে। তাহলে ভাগবতের রস কেমন? সুতজি মহারাজ বললেন, তোমরা জানো তো সমুদ্র মন্থন হয়েছিলেন, অমৃত উঠেছিল, অমৃত নিয়ে দেবতারা গিয়েছে কার কাছে? দেবতারা অমৃত নিয়ে গিয়েছে। সুখদেব প্রভু যখন রাজা পরীক্ষিতকে কথা শোনাচ্ছেন, তখন অমৃতের ভাণ্ড নিয়ে
সুখদেব প্রভুকে বলছেন, প্রভু এই অমৃত পরীক্ষিতের উপরে সাপ লেগেছে, 7 দিনে তক্ষদংশনে মৃত্যু হবে, তাহলে এই পরীক্ষিতকে এটা খাইয়ে দিন, ওর আর মৃত্যু হবে না, তক্ষদংশন করতে পারবে না। পরীক্ষিত এই কথা শুনে, দেবতাদের কথা শুনে সুখদেব প্রভু হেসেছিলেন। আরে মূর্খ, হ্যাঁ, কোথায় কাজ আর কোথায় মণি একের সাথে তুলনা করছো? যাও যাও, তোমাদের কাজ নিয়ে দূরে চলে যাও। কেন? বলছে তোমরা বড় অভিমানী না, তোমাদের কাছে যে অমৃত আছে এই অমৃতের অভিমান, অভিমানীদের জন্য ভাগবত নয়। এই কথা শুনতে গেলে সবাইকে বলছি, যদি কথা শুনতে হয় একেবারে অভিমান, অহংকার, গৌরব, খ্যাতি, প্রতিষ্ঠা এগুলো বিসর্জন দিয়ে এখানে বসতে হবে। কি শ্রোতা, কি বক্তা বা অন্যান্য যারা আছে, যদি কিছু পেতে হয়, এখানে আমিও বক্তা না আর আরেকজন শ্রোতা না, অর্থাৎ তুমি আমি সম। তবে একটা কাজ কি, সেই সমতা কেমন হবে? আমরা সবাই সেই গোবিন্দের দাস, কৃষ্ণের দাস, এই ভাব নিয়ে বসতে হবে। অহং ভাবে এই রস প্রাপ্ত করা যায় না। স্বর্ণকার ঋষিগণ প্রশ্ন করেছেন, আমরা বিশ্রামে তো দেবই, 9টা, 9:15 দিকে বিশ্রাম দিয়ে দেবো, একটু দেবশ্রী নাচবে। হ্যাঁ করবো, যত সময় সবাই থাকে চেষ্টা করি। ভক্তি মহারানীর কথা চেষ্টা করি, তারপর কতটুকু যাওয়া যায়। আজকে তো দেরিতে বসেছি,